সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি মজলুম। আমাকে 3টি ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এই দণ্ড দেওয়া হয়েছে। শুধু আমাকেই নয়, আমাদের দলের 11 জন নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে। 5 জনকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে, আর 6 জনকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। যে সবুজ চত্বরের শহীদ রক্ত ফোঁটা পড়ে, সে রক্ত ফোঁটা, প্রতিটি রক্ত ফোঁটা লক্ষ লক্ষ লোক তার পক্ষে কথা বলে। আজকে তাই প্রমাণ। তারাগঞ্জে আমি কোনোদিন এত লোক সময় করতে পারিনি। এর 10 ভাগের 1 ভাগও আমি জনসংখ্যা আনতে পারিনি। এখন যত চোখ দেয় মানুষ আর মানুষ, আলহামদুলিল্লাহ। সবটাই আপনাদের ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। আমার অপরাধটা কি ছিল ভাই? আমাকে 14টা মামলা দেওয়া হয়, আমি জামিন পাই, কেটে আসি, আবার জেলখানায় পাঠানো হয়। এরপর 71 সালে মামলা দিয়ে আমাকে 3টা ফাঁসি দেওয়া হয়। সর্বোচ্চ আদালত আমাকে ফাঁসি বহাল রাখে। আমি যে কোনো মুহূর্তে ফাঁসির কাস্তে ঝুলবো, এইটাই চিন্তায় ছিল আমার, এই আশাই ছিল। রাত্রে আমাদের দেশে ফাঁসি হয়। আমি পরিবার থেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, তাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমার জেলখানা 14 বছরে যা সঞ্চিত জিনিসপত্র ছিল, আমি আশেপাশে তারা বন্ধুদেরকে দিয়েছিলাম, আর ভাবছি যে কোনো রাত্রে আমার ফাঁসি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা, আপনাদের মা বোনেরা, আমি জেলখানায় বের হয়ে এসে শুনেছি যে অনেক মা বোন আমার জন্য নফল রোজা রেখেছিলেন, নফল নামাজ পড়েছিলেন, দান সদকা করেছেন। আপনারা অনেকে কান্নাকাটি করেছেন। আমার ভাইয়েরা বোনেরা আল্লাহর ঘর কাবা শরীফে গিলাফ করে কান্নাকাটি করেছেন আমার মুক্তির জন্য। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সেই হিসেবে 2024 সালের 5ই আগস্ট যে বিপ্লব হলো অথবা দ্বিতীয় স্বাধীনতা হলো, তার সুবাদে আমার মুক্তির পথ সুগম হয়।